वन्दे मातरम्। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी, फुल्लकुसुमित ध्रुवदलशोभिनी, सुभाषिनी सुमधुरभाषिनी, सुखदां वरदां मातरं वन्दे मातरम्। कोटि कोटि कण्ठ कलकलनिनाद करणे, कोटि कोटि भुजे धृत खर करवाले, কে বলে মা তুমি অবলে, বহু বল ধারিণী নমামি তারিণী, রিপুদল হরিণী মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা তুমি ধর্ম, তুমি হৃদি তুমি মর্ম, তং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, বন্দে মাতরম। তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী, নমামি তাং নমামি কমলাং অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং, ধরণী ভরণী মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সোসাইটিতে সকলেই সকলেরই সহযোগী সাথী। টাউন হল চত্বরে হাঁটতে হাঁটতে তারা বেড়াতে আসা মানুষদের সোসাইটির কর্মসূচি, এই সোসাইটির কাজকর্ম সম্পর্কে কিছুটা জানলাম, ডিটেলস হয়তো আমার এখনও জানা নেই। সোসাইটির যে কাজগুলো আছে, বিভিন্ন মানুষের পুষ্টি, বিভিন্ন প্রান্তিক মানুষজনের পুষ্টির বিষয়টা নিয়ে আমি আশা করব সোসাইটি এই উদ্যোগটা চালিয়ে যাবে। এটা একটা ভালো সামাজিক কাজ। সেই সঙ্গে আমাদের বিভিন্ন বিদ্যালয়ে যারা খুব নিডি স্টুডেন্ট আছে কিন্তু যারা ট্যালেন্টেড, তাদেরকে যে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থাটাও করা হয়েছে, সেটাও খুব প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি। আমি আশা করব সোসাইটি শুধুমাত্র বর্ধমান শহর নয়, বর্ধমানের বাইরেও আমাদের গোটা বর্ধমান জেলার যে বিভিন্ন গ্রামের দিকে আছে, গ্রামের স্কুলেও কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্টস আছে, অনেক নিডি স্টুডেন্টস আছে, তাদেরও সাহায্য কিন্তু দরকার। সেটা যদি সোসাইটি সাহায্য করে তাহলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমি সদর সাব ডিভিশনের এআই, আমার আন্ডারে প্রায় 450 স্কুল আছে, স্কুল মাদ্রাসা মিলিয়ে। সদর সাব ডিভিশন মানে সদর নর্থ আর সদর সাউথ, একটা সময় একসঙ্গে সদর সাব ডিভিশন ছিল যখন বর্ধমান জেলা ভাগ হয়নি। তো সেই সময়ের যে সদর সাব ডিভিশন, সেই পুরো সদর সাব ডিভিশনের সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলটা আমাকে দেখতে হয়। বিভিন্ন স্কুল এবং তার স্টুডেন্ট টিচার এদের সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। আমি জানি বর্ধমান শহরে যেমন আছে, বর্ধমান শহরের বাইরে গ্রামের দিকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে এবং অনেক নিডি ফ্যামিলি স্টুডেন্ট আছে যারা হয়তো শেষ পর্যন্ত পড়াটাও শেষ করতে পারে না। এরকম অনেক ফ্যামিলি থাকে। আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি, স্কুলের পক্ষ থেকেও সাহায্য করা হয়। তো আমি আশা করব যে এই সোসাইটির পক্ষ থেকেও যদি তাদের জন্য কিছু করা সম্ভব হয়, হয়তো সবটা সম্ভব হবে না, তবু যতটা সম্ভব করার যদি চেষ্টা করা হয় তাহলে আমি খুব খুশি হব। কারণ গ্রামের দিকে আমি জানি অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, অনেক প্রতিভাবান, কিন্তু
ফ্যামিলি খুব খারাপ অবস্থার জন্য তারা হয়তো সেই জায়গায় যেতে পারে না। আমি আশা করব যে সোসাইটি যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা শুধুমাত্র বর্ধমান শহর নয়, বর্ধমান শহরের বাইরেও গ্রামের দিকে যাতে ছড়িয়ে পড়ে সেই চেষ্টা করব। আমি আজকে এই সোসাইটির জন্মদিনে তার আরও শ্রীবৃদ্ধি কামনা করি, তার আগামী দিনের কাজ আরও প্রসারিত হোক এইটুকু আশা রেখে উপস্থিত